যদি হসপিটাল না থাকে ফার্মেসি থেকে 500 টাকা দিয়ে টিটেনাস টক্সয়েড কিনে আইনে হলেও আপনি দিবেন। আমার জীবনে অনেকবার হাত পা কাটছে, কই আমার তো কখনো টিটেনাস হলো না। আপনি হাঁটার সময় আপনার পায়ে বিঁধে গেল। যারা স্বাস্থ্য বিষয়ক পরামর্শ চান তারা কাইন্ডলি আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। আপনার পিঠ এরকম বেঁকে যাবে, দেখতে আপনার মুখ চোয়াল বন্ধ হয়ে যাবে। সামান্য একটু হাত বা পা কাটার কারণে একজন মানুষ এইভাবে মৃত্যু সজ্জায় চলে যেতে পারে? হ্যাঁ পারে। আপনি আমাকে বলতে পারেন ভাই আমার জীবনে অনেকবার হাত পা কাটছে, কই আমার তো কখনো টিটেনাস হলো না। আমি আপনাকে প্রশ্ন করি, এই যে 25 বা 26 বছরের একটা যুবক, উনার কি এই ফার্স্ট টাইম কোনো কিছুতে হাত বা পা কাটছে? ওনার জীবনেও আগে হয়তো এমন কোনো কিছু দিয়ে কাটছে। প্রশ্ন হওয়া উচিত এর আগের বার কেন টিটেনাস হলো না, এইবার কি এমন হলো যেটার কারণে উনি টিটেনাস ডেভেলপ করেন, উনি এখন মৃত্যুর সাথে লড়তেছে। চলুন আপনাদেরকে বুঝাই। মনে করেন এটা একটা জং ধরা টিন বা কাঁচ, যেটাই মনে করেন, সাপোজ এটা মাটিতে পড়েছিল, আপনি হাঁটার সময় আপনার পায়ে বিঁধে গেল, বা পেরেক বা জং ধরা টিন যে কোনো কিছু। এটার ভিতর যদি দুর্ভাগ্যক্রমে ক্লোস্ট্রিডিয়াম টিটেনাস ব্যাকটেরিয়ার স্পোর থাকে এবং সেই স্পোর যদি আপনার শরীরে ওই ক্ষতস্থান দিয়ে রক্তে ঢুকে যায় এবং আপনি যদি তখন টিকা না নেন, তাহলে অবশ্যই আপনার টিটেনাস হবে। আপনার এর আগে কখনো কিছু হয় নাই, এর কারণ হচ্ছে আপনার যেই জিনিসটা দিয়ে হাত বা পা কেটে গেছে সেখানে সৌভাগ্যক্রমে টিটেনাস ব্যাকটেরিয়ার স্পোর ছিল না। যদি থাকতো এবং আপনি যদি টিকা না নিতেন তাহলে আপনারও এইরকম ভয়ঙ্কর পরিস্থিতি হইতে পারত। এই জন্য সতর্কতার জন্য সবসময় নেবেন। আপনি কি দেখতে পান খালি চোখে যেখানে ব্যাকটেরিয়া স্পোর আছে কিনা? না, আপনি দেখতে পান না খালি চোখে ব্যাকটেরিয়া স্পোর। এই টিটেনাস হলে যে ভয়ঙ্কর পরিস্থিতিগুলো দেখা দেয়, আপনার মুখ চোয়াল বন্ধ হয়ে যাবে, এরকম হয়ে যাবে, অর্থাৎ আপনি চোয়াল খুলতে পারবেন না। এটাকে আমরা মেডিকেলের ভাষায় বলি লক জ মানে চোয়াল লক হয়ে যাবে, আপনি হাঁ করতে পারবেন না, কিছু ঠিক মতো খেতে পারবেন না, আপনার পিঠ এরকম বেঁকে যাবে, দেখতে পাচ্ছেন এখানে। এটাকে বলা হয় ওপিস্থটোনাস পজিশন। ওপিস্থ মানে পিঠ বা পিছনের দিকে, টোনস মানে টনিসিটি বা টান, মাসেলের কন্ট্রাকশন এত বেশি হয় যে আপনার ইচ্ছাধীন এটা থাকে না, আপনি অনিচ্ছা সত্ত্বেও পিঠ এরকম বেঁকে যাবে, আপনি সোজা করতে পারবেন, এবং এটা এত ভয়ঙ্কর হয়ে যায় যে হাড় পর্যন্ত ভেঙে যেতে পারে। সো টিটেনাস কখনোই অবহেলা করবেন না। আমি আপনাকে এবার বলি টিকা কিভাবে দিবেন। মনে করেন আজকে আপনার হাত কেটে গেছে, 24 ঘন্টার ভিতরে আপনি হসপিটাল যে একটা ডোজ নিয়ে নেবেন। যদি হসপিটাল না থাকে ফার্মেসি থেকে 500 টাকা দিয়ে টিটেনাস টক্সয়েড কিনে আইনে হলেও আপনি দিবেন। আজকে একটা দিবেন, 1 মাস পরেরটা দিবেন, 6 মাস বা 12 মাসের ভেতর আরেকটা ডোজ দিয়ে নেবেন। এখন মেয়েদের ক্ষেত্রে 15 বছর বয়স থেকে স্কুলে টিটেনাসের 5টা ডোজ দেওয়া হয়, সেগুলো অবশ্যই দিয়ে নেবেন। আর বাচ্চাদের ক্ষেত্রে বাচ্চার জন্মের 6 সপ্তাহ, 10 সপ্তাহ এবং 14 সপ্তাহ বয়সে যে ইপিআই শিডিউল আছে সেখানে যে টিকাগুলো দেওয়া হয় সেখানে অটোমেটিক টিটেনাসের টিকা দিয়ে দেওয়া হয়। আপনার বাচ্চাকে যদি টিকা দিয়ে নেন ছোটোবেলায় সবগুলো, তার মানে আপনার বাচ্চাকে আগে আপনি আপনার নিজের অজান্তে হলেও দিয়ে নিছেন টিটেনাসের টিকা। এখন টিটেনাসের টিকা আপনাকে সারা জীবন প্রোটেকশন দিতে পারবে না, সে 5 বছর থেকে 10 বছরের জন্য আপনাকে প্রোটেকশন দেবে। তারপর যদি আপনার কখনো ধরেন আপনার 5 বছর পার হয়ে গেছে, আপনার আবার কেটে গেছে, তখন একটা বুস্টার ডোজ দিয়ে নেবেন। তাহলে যে অ্যান্টিবডিগুলো আস্তে আস্তে সময়ের সাথে কমে গেছিলো সেগুলো আবার বাড়া শুরু করবে এবং আপনার কোনো ক্ষতি হবে না। আমি বারবার বলি যে আমরা অনেক সময় অবহেলা করি যে সামান্য একটু হাত কাটছে কি এমন হবে, বাট এই হাত কাটার ভিতর যদি টিটেনাস ব্যাকটেরিয়া স্পোর থাকে আপনি মারা যেতে পারেন। সন্তান প্রসব করার সময় আপনি যে বাচ্চার নাড়ি বা নাড়িটা কাটতেছেন সেটা যদি এমন কিছু দিয়ে কাটেন যেটার ভিতর টিটেনাস স্পোর দেয়, মানে কেচি দিয়ে কাটতেছেন, সেই কেচিতে কোনো টিটেনাসের ব্যাকটেরিয়া স্পোর ছিল, আপনি ভালো মতো জীবাণুমুক্ত করেন নাই, এবং এই বাচ্চার নাড়ি দিয়ে তখন রক্তে প্রবেশ করে এই টিটেনাস টক্সয়েড আস্তে আস্তে করবে, তখন বাচ্চার টিটেনাস ডেভেলপ করবে এবং বাচ্চা কন্ট্রাকশন হয়ে মারাও যেতে পারে, ছোট বাচ্চা। সো নিজে সতর্ক হন, আপনার পরিবার পরিজন আপনার বন্ধু বান্ধব সবাইকে সচেতন করুন। এই যে লোকটা দেখেন সামান্য একটু হাত কাটছে, মানুষ এটাকে মৃত্যুর পর্যায়ে নিয়ে যাবে না, বাট উনি এখন মৃত্যুর সাথে লড়তেছে। সতর্ক হন, অন্যকে সতর্ক করুন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।